পবিত্র কোরআন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 221 এখানে বলা হচ্ছে, আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে, এবং মুমিন দাসী মুশরিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম যদিও সে তোমাদের মুগ্ধ করে। আর মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে, আর একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম যদিও তোমাদেরকে সে মুগ্ধ করে। তারা তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে, আর আল্লাহ তার অনুমতিতে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন, এবং মানুষের জন্য তাঁর আয়াতসমূহ স্পষ্টরূপে বর্ণনা করেন যাতে উপদেশ গ্রহণ করতে পারো। পবিত্র কোরআন সূরা নূর 24 নম্বর সূরা আয়াত নম্বর 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ব্যভিচারী কেবল ব্যভিচারিণী অথবা মুশরিক নারীকে ছাড়া বিয়ে করবে না, এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী বা অথবা মুশরিক ছাড়া বিয়ে করবে না, আর মুমিনদের উপর এটা হারাম করা হয়েছে। অর্থাৎ আপনি একজন দিনদার ব্যক্তি, আপনি কোনো বেদিন নারীকে বিয়ে করতে পারবেন না এই আয়াতের আলোকে। পবিত্র কোরআন সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 26 এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য, এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য, আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য, এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিতা নারীদের জন্য। লোকেরা যা বলে তারা তা থেকে মুক্ত, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। এই আয়াত অনুযায়ী অনেকেই বলেন যে যারা বেদিন মানে যারা দিন পালন করে না, যারা নামাজ পড়ে না, রোজা সিয়াম মানে ইসলাম ঠিক মতো পালন করে না, তাদেরকে দিনদার কোনো ব্যক্তির সাথে বিয়ে দেওয়া যাবে না। আবার যারা দিনদার, মনে করেন আপনি একজন দিনদার ধার্মিক মানুষ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখন আপনি কি এমন কোনো মেয়েকে বিয়ে করবেন যে নামাজ পড়ে না? এটা তো হতেই পারে না, তাই না? আবার আপনি একজন ধার্মিক মহিলা, আপনি নিয়মিত পর্দা করেন, নামাজ রোজা সিয়াম মানে ইসলাম ভালো মতো পালন করেন, আপনি কি একজন বেনামাজি ছেলেকে বিয়ে করবেন? অবশ্যই করবেন না। তো এটা এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি এবং এই হাদিসের আলোকে। আর এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছেন বিয়ের ক্ষেত্রে। ছেলেও দিনদার, মেয়েও দিনদার হতে হবে।